জুলাইয়ের আকাঙ্ক্ষা হচ্ছে দুর্নীতি, সন্ত্রাস এবং চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ। জুলাইয়ের আকাঙ্ক্ষা হচ্ছে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক বৈষম্যমূলক বাংলাদেশ গঠন করা। জুলাইয়ের আকাঙ্ক্ষা হচ্ছে আওয়ামী লীগের ন্যারেটিভকে বরখাস্ত করা এবং মামলা হামলার রাজনীতিকে চিরতরে মূলোৎপাটন করা। জুলাইয়ের আকাঙ্ক্ষা হচ্ছে ভয়ের রাজনীতিকে এদেশ থেকে চিরদিনের জন্য বিদায় করা। আমরা সেই জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে চাই বন্ধুগণ, সংগ্রামী ভাই ও বন্ধুগণ। বাংলাদেশ জামাত ইসলামের আগামী দিনের যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, সবার আশুলিয়ার মানুষ দাঁড়িপাল্লার পক্ষে, মাওলানা আফজাল হোসেনের পক্ষে যে বিজয় সূচনার প্রতিধ্বনি আমরা শুনছি, এই বিজয়টাকে আমরা নিশ্চিত করতে চাই। এদেশের মানুষ বিগত 17 বছর ভোট দিতে পারে নাই, সৎ এবং যোগ্য নেতা দেখতে পারে নাই। আগামী দিনের সবার আশুলিয়া মানুষ সৎ, যোগ্য, দেশপ্রেমিক, শিক্ষিত জননেতা মাওলানা আফজাল হোসেনকে সংসদে দেখতে চায়। ভাই বন্ধুগণ, সবার আশুলিয়া ব্যাপক শ্রমিক অধ্যুষিত অঞ্চল। বাংলাদেশ জামাত ইসলামী আগামী দিনের শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার জন্য শ্রমিক সংস্কার কমিশন গঠন হয়েছে। সরকারের কাছে কমিশন যে সুপারিশ করেছে, বাংলাদেশ জামাত ইসলামী শ্রমিকের এই অধিকার, শ্রমিক সংস্কারের যে সুপারিশ, এই সুপারিশ বাস্তবায়ন করতে চায়। শ্রমিকের অধিকার নিশ্চিত করতে চায়। শ্রমিকরা যে বঞ্চিত হচ্ছে, শ্রমিকের সেই বঞ্চিতের অধিকার রক্ষা করতে চায়। নারী শ্রমিকের কর্মঘণ্টা কমিয়ে মাতৃস্ত্রীরা তারা যেন তাদের ঘরের কাজকে করতে পারে, আমিনে জামাতের সেই ঘোষণা বাস্তবায়ন করতে চায়। বাংলাদেশ জামাত ইসলামী কোথায় কোথায় শ্রমিক ছাঁটাই, এই অন্যায় বন্ধ করতে চায়। শ্রম আইনের যে কালো অধ্যায় রয়েছে, এই আগামী দিনের শ্রমিকের যে ন্যায্য অধিকার, মালিক শ্রমিকের যে ন্যায্য অধিকার, সেই অধিকার প্রতিষ্ঠা করতে চায়। আমার মা বোনদের কর্মস্থলের নিরাপত্তা নিশ্চিত করতে চায়। মাতৃস্নেহে তাদের সন্তানের লালন পালনের ব্যবস্থা করতে চায়। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আমরা এই অধিকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে একমাত্র কোরআনের সমাজ, ইসলামের সমাজ, আগামী দিনের পার্লামেন্ট, ইসলামের পার্লামেন্ট গঠিত হলে শ্রমিকের এই অধিকার প্রতিষ্ঠা হবে বন্ধুগণ। সবার আশুলিয়ার আগামী দিনের শ্রমিক বান্ধব নেতা মাওলানা আফজাল হোসেনকে বিজয় করে আমরা আমাদের শ্রমিকের অধিকার নিশ্চিত করতে চাই। বাংলাদেশ শ্রমিক কল্যাণ